सरसीतटसुखदोटज निकटप्रियभजनं सरसीतटसुखदोटज निकटप्रियभजनं ललितामुखललनाकुलपरमादरजनं ललितामुखललनाकुलपरमादरजनं व्रजकानन बहुमानन कमलप्रियनयनं व्रजकानन बहुमानन कमलप्रियनयनं गुणमञ्जरी गरिमा गुणहरिवासन बयनं गुणमञ्जरी गरिमा गुणहरिवासन बयनं शुभदोदय दिवसे वृषारविजानिजदयितां शुभदोदय दिवसे वृषारविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। श्रीशिला प्रभुपादेर पार्षदबृंद की जय। अवधूत कुलोचूड़ामणि शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदीय समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन। श्री श्री रूपानुग शुद्ध भक्ति धारार वर्तमान भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म चतुर्दश अध्याय। ব্রজনাথ জিজ্ঞেস করলেন, বেদ কি এরূপ স্বীকার করিয়াছেন? বাবাজি মহারাজ বেদ থেকে প্রমাণ দিচ্ছেন শ্লোকের, বলছেন সর্বত্র এই তত্ত্ব স্বীকৃত আছে। শ্বেতাশ্বরে 3:19 অপাণিপাদ যবন গ্রহিতা পশ্যত্ত চক্ষুঃ স শৃণোত্ত কর্ণঃ স বেত্তি বেদ্যাং ন চ তস্যাস্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। ঈশাবাস্যে পঞ্চম ও অষ্টম তদে যতি তন্নৈ যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। প্রথম শ্লোকের অর্থ আমরা গতকাল পড়েছি। দ্বিতীয় শ্লোক, সেই আত্মতত্ত্ব সচল ও অচল, দূরে ও নিকটে, বিশ্বের অন্তরে ও বাহিরে, বর্তমান, ইহাই সর্বশক্তিমান ভগবানের অচিন্ত শক্তিত্ব। বিপরীত গুণের ব্যাখ্যা করছেন যে বিপরীত ধর্ম সকল শ্রীকৃষ্ণে সুন্দর রূপে একসাথে সর্বদা সন্নিবেশিত আছে। সচল ও অচল, দূরে ও নিকটে, বিশ্বের অন্তরে ও বাহিরে। এরপর ঈশাবাস্যেরই অষ্টম, সপর্যগাচ্ছু ক্রম কায়মব্রণমস্নাবিত বং শুদ্ধম অপাপবিদ্ধম কবির মনীষী পরিভুঃ স্বয়ম্ভূর যাথা তথ্য তো অর্থান বদ ধাচ্ছস্য তিভ্যঃ সমাভ্যঃ। অর্থাৎ সেই পরমাত্মা সর্বব্যাপী, শুদ্ধ, স্থূল লিঙ্গরূপ জড়দেহ রহিত, অক্ষত, শিরারহিত, উপাধি শূন্য, মায়াতীত বা কান্তদর্শী, সর্বজ্ঞ, সর্বোপরি, স্বয়ংপ্রকাশ। তিনি স্বয়ং অচিন্ত শক্তির দ্বারা অন্য নিত্য পদার্থ সকলকে তত্তৎ বিশেষ দ্বারা পৃথক রূপে বিধান করিয়াছেন। ব্রজনাথ, বেদে কি স্বচ্ছন্দ শক্তি ভগবানের অবতীর্ণ হওয়ার উল্লেখ আছে? বাবাজি মহারাজ, হ্যাঁ, অনেক স্থানেই আছে। তলব আকারে উমা মহেন্দ্র সংবাদে কথিত হইয়াছে যে ইন্দ্রাদি দেবতাগণ অসুর বিনাশ করিয়া অহংকৃত হন। দেবতাগণ অহংকারে পরস্পর দর্প প্রকাশ করিতেছিলেন। এমন সময়ে পরব্রহ্ম ভগবান আশ্চর্যরূপে অবতীর্ণ হইয়া উহাদের অহংকারের বিষয়ে জিজ্ঞাসা করত
উহাদেরকে স্বশক্তিক্রমে একটি তৃণ ধ্বংস করিতে দিলেন। দেবতারা ভগবানের রূপে ও সামর্থ্যে আশ্চর্যান্বিত হইয়া পড়িলেন, যথা কেন উপনিষদ 3:6। তস্मै তৃণং নিদধাবেতদ্দহেতি তদুপপ্রেয়ায় সর্বজবেন তন্ন শশাক দগ্ধুম স তত এব নিবব্রীতে নৈতদশকং বিজ্ঞাতুং যদেতদ যক্ষমিতি। অর্থাৎ, ইহা দগ্ধ কর দেখি, এই বলিয়া ব্রহ্ম তাহার জাতবেদা অগ্নির সম্মুখে একটি তৃণ স্থাপন করিলেন। অগ্নি সেই তৃণের নিকটস্থ হইয়া তৃণকে দগ্ধ করিবার নিমিত্ত উদ্যত হইলেন, কিন্তু তাহার সমস্ত শক্তি প্রয়োগ করিয়া তিনি উহাকে দগ্ধ করিতে পারিলেন না। তখন তিনি ব্রহ্মের নিকট হইতে প্রতিনিবৃত্ত হইয়া দেবতাবৃন্দের সমীপে গমনপূর্বক বলিলেন, এই পূজনীয় পুরুষ কে, তাহা আমি বিশেষভাবে জানিতে পারিলাম না। বেদের গূঢ় তাৎপর্য এই যে, ভগবান অচিন্ত সুন্দর পুরুষ স্বেচ্ছাক্রমে অবতীর্ণ হইয়া জীবের সহিত লীলা করেন। ব্রজনাথ, কথিত হইয়াছে যে ভগবান রসসমুদ্র, তাহা বেদে কোন স্থলে বলেন? কয়েকটি প্রশ্ন হলো ইতিমধ্যেই। ব্রজনাথ জিজ্ঞেস করেন, এইসব কথা যে আপনি বললেন, কি বেদে আছে? অতএব বাবাজি মহারাজ সেখানে উত্তর দিলেন ওই বিপরীত ধর্মের বিষয়গুলি এবং ভগবানের প্রাকৃত শরীর রাহিত্যের কথা। তারপরে প্রশ্ন করলেন, ভগবান অবতীর্ণ হন? প্রমাণ দিলেন যে হ্যাঁ, পরম ব্রহ্ম তিনি এসে অগ্নিকে এই কাজ করতে বললে, একটি তৃণখণ্ড সেইটি পোড়াতে বললেন, ধ্বংস করতে বললেন, কিন্তু অগ্নিদেব তা পারলেন না। ফিরে গিয়ে বললেন, আমি বুঝতে পারলাম না ইনিকে, এবং তাঁর রূপ এবং সামর্থ্যে সকলে আশ্চর্যান্বিত হল। তারপরে প্রশ্ন করলেন, ভগবান যে রসসমুদ্র, সেইটা বেদ কোন স্থলে বলেন? বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, তৈত্তিরিয়ে স্পষ্ট বলিয়াছেন, সপ্তম অনুচ্ছেদ, যদ্বৈ তৎ সুকৃতম রসো বৈশাহ রসং ঝেবায়ং লব্ধ্বানন্দী ভবতি কো ঝেবান্যাৎ কহ প্রাণ্যাৎ যদেশ আকাশ আনন্দ ন স্যাৎ এষ ঝেবা নন্দয়াতি। অর্থ, যিনি সুকৃত স্বরূপ ব্রহ্ম, তিনি রসস্বরূপ। এই রসস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হইয়াই জীব আনন্দযুক্ত হন। সেই ব্রহ্ম যদি আনন্দস্বরূপ না হইতেন, তবে এই সংসারে কে জীবন ধারণ বা প্রাণ ব্যাপার সম্পাদন করিতে সমর্থ হইত? এই অর্থগুলি যে ব্রহ্ম বলেছেন, ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, অর্থাৎ পরব্রহ্ম ভগবান কি বলেছেন? ব্রজনাথ, যখন তিনি রসস্বরূপী, তখন বহির্মুখ লোক তাহাকে কেন দেখিতে পায় না? বাবাজি মহারাজ, মায়াবদ্ধ জীবের দুই প্রকার অবস্থিতি, অর্থাৎ পরাগ অবস্থিতি ও প্রত্যক অবস্থিতি। পরাগ অবস্থিতি ক্রমে জীব কৃষ্ণ বহির্মুখ, অতএব কৃষ্ণ সৌন্দর্য দর্শনে অক্ষম। তিনি বিষয়মুখ হইয়া মায়িক বিষয় চিন্তন ও দর্শন করেন। প্রত্যক অবস্থিত পুরুষ মায়ার প্রতি পরাগ দৃষ্টিযুক্ত, অর্থাৎ পরাঙ্মুখ। কৃষ্ণের প্রতি তাহার সাম্মুখ্য হইয়াছে, অতএব কৃষ্ণের রসস্বরূপ দর্শনে তিনি সমর্থ। কঠে বলিয়াছেন, অর্থাৎ কঠোপনিষদ 2:1:1, পরাঞ্চিখানি বত্রীণত স্বয়ম্ভুস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মা নমৈক্ষ দাবৃত্ত চক্ষুর মৃতত্বমিচ্ছন। শ্লোকের অর্থ বলেছেন, ব্রহ্মা ইন্দ্রিয় সমূহকে বহির্মুখ করিয়া রচনা করিয়াছেন। সেই হেতু জীব বাহ্য বিষয়ে দর্শন করিয়া থাকে। বহির্মুখ প্রবৃত্তি নিবন্ধন, তাহারা নিজ নিজ অন্তরাত্মা শ্রী ভগবানকে দর্শন করিতে পারে না। যে বুদ্ধিমান ব্যক্তি
নিত্যস্বরূপে প্রতিষ্ঠিত হইতে ইচ্ছুক, তিনি বহির্মুখ দৃষ্টি পরিত্যাগ করিয়া স্বীয় অন্তরস্থ শ্রী ভগবানকে অবলোকন করিয়া থাকেন। আমাদের এই শরীর এবং তার ইন্দ্রিয়গুলি বহির্মুখী। ব্রহ্মা এইভাবেই সৃষ্টি করেছেন আমাদের। অতএব বহির্মুখ হওয়ার ফলে আমরা এই মায়াজগতের সব কিছু ভাবতে পারি এবং দেখতে পাই। যে বুদ্ধিমান ব্যক্তি অর্থাৎ আত্মা নিত্যস্বরূপে প্রতিষ্ঠিত হতে চান, তিনি এই ইন্দ্রিয়ের বহির্মুখী ভাব, মনের বহির্মুখী ভাব, ইন্দ্রিয়গুলির বহির্মুখ দৃষ্টি পরিত্যাগ করে তার অন্তরে যে শ্রী ভগবান অবস্থিত তাঁকেই দর্শন করেন। অর্থাৎ বহির্মুখতা না গেলে ভগবত দর্শন সম্ভব। ব্রজনাথ রস বৈশাহ, এই বেদবাক্যে যে রসমূর্তি কথিত আছে তাহা কি? বাবাজি গোপাল তাপনি বলিয়াছেন পূর্ব 13:1, গোপবেশং সৎপুণ্ডরিক নয়নং মেঘাভং বৈদ্যুতাম্বরম দ্বিভুজং মৌনমুদ্রাঢ্যং বনমালী নমীশ্বরম। অর্থাৎ গোপবেশ, নির্মল পদ্মপলাশলোচন, মেঘের ন্যায় শ্যামচিক্কণ আভাযুক্ত, বিদ্যুতের ন্যায় জ্যোতির্ময়, পীতবর্ণ বসন পরিহিত দ্বিভুজ, সম্বেত্তা, গলদেশে বনমালা লম্বিত পরমেশ্বর শ্রীকৃষ্ণকে চিত্ত দ্বারা যিনি ধারণ করেন তাহার সংসার মুক্তি লাভ হয়। শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। গোপাল তাপনি মেঘাভং। ব্রজনাথ এখন বুঝিতে পারিলাম যে শ্রীকৃষ্ণ স্বরূপই চিৎ জগতের নিত্য সিদ্ধ স্বরূপ। তিনি সর্বশক্তিমান, তিনি স্বয়ং রসস্বরূপ এবং সর্বরসাশ্রয়। ব্রহ্ম জ্ঞানাদির দ্বারা তাহাকে পাওয়া যায় না। অষ্টাঙ্গ যোগ তাহার অংশতত্ত্ব পরমাত্মাকে অনুসন্ধান করে। নির্বিশেষ ব্রহ্ম তাহার অঙ্গকান্তি। নিত্য চিৎ সবিশেষ লইয়া তিনি জগতের আরাধ্যতম বস্তু, কিন্তু সহজে তাহাকে পাইবার উপায় দেখি না। তিনি চিন্তাতীত। মানবের চিন্তা বই কি উপায় আছে? ব্রাহ্মণী হই বা চণ্ডালী হই, তাহার চিন্তা ব্যতীত আর কি উপায় আছে? তাহার প্রসন্নতা লাভ করিবার উপায়কে দুরূহ বোধ হইতেছে। এখানে মায়াবাদ ব্রহ্মবাদ সব খণ্ডন হচ্ছে এই শ্লোকের মাধ্যমে। এবং ব্রজনাথ বলছেন বুঝতে পারলাম স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ এই স্বরূপই চিৎ জগতের নিত্য সিদ্ধ স্বরূপ। তিনিই সর্বশক্তিমান, তিনি স্বয়ং রসস্বরূপ এবং সর্বরসের আশ্রয়। যারা ব্রহ্মজ্ঞানের অনুশীলন করেন তারা তাকে পেতে পারেন না। আবার অষ্টাঙ্গ যোগের অনুশীলন করেন তারাও তাকে পেতে পারেন না। ব্রহ্মজ্ঞানের দ্বারা নির্বিশেষ ব্রহ্ম আর অষ্টাঙ্গ যোগাদির দ্বারা তাঁরই অংশতত্ত্ব পরমাত্মাকে পাওয়া যায়। নিত্যচিৎ সবিশেষ অর্থাৎ সবিশেষ অর্থাৎ বিগ্রহরূপ, চিৎ অর্থাৎ অপ্রাকৃত, নিত্য, যা কখনো আগে তৈরি হয়নি বা শেষ হয়ে যাবে না, নিত্যকাল রয়েছে। এবং তিনি আরাধ্যতম বস্তু। শ্রীকৃষ্ণই আরাধ্যতম বস্তু, ব্রহ্মও নন, পরমাত্মাও নন। কিন্তু পাওয়া যায় কি করে? তিনি অচিন্তনীয়, চিন্তার অতীত। আর আমাদের চিন্তা ছাড়া আর কি আছে? আমরা সবকিছু চিন্তা দিয়েই করি, চিন্তা করি, সবকিছু করি। আমাদের তো চিন্তা ছাড়া আর কোনো কিছু নেই। সে যে জাতিতেই হই, ব্রাহ্মণ হই বা চণ্ডাল হই, চিন্তা ছাড়া আমাদের আর কি উপায় আছে? অতএব সেই শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করার উপায়কে বড় কঠিন, দুরূহ, অসম্ভব মনে হচ্ছে। বাবাজি মহারাজ কঠে বলিয়াছেন 2:2-13 কঠোপনিষদ, তমাত্মস্থং যে অনুপশ্যন্তি ধীরাস্তেষাং শান্তি শাশ্বতী নেতবেশাম। অর্থাৎ যে পণ্ডিতগণ
সেই পরমাত্মাকে আত্মস্থরূপে দর্শন করেন, তাহাদেরই নিত্যানন্দ লাভ হয়, অপরের তাহা লাভ হয় না। অর্থাৎ বহির্মুখী মন এবং ইন্দ্রিয়কে বহির্মুখ থেকে সরিয়ে আত্মা যখন অন্তর্মুখী হয় এবং আত্মস্থ যে পরমাত্মা তাকে দর্শন করেন, তারাই নিত্যানন্দ অর্থাৎ অপ্রাকৃত আনন্দ লাভ করেন। আর কেউ সেটি পারেন না, অপরের তাহা লাভ হয় না। এই শ্লোক শুনে ব্রজনাথ বললেন, তাহাকে আত্মস্থ করিয়া দেখিতে পারিলে শাশ্বতী শান্তি লাভ করা যায়, কিন্তু কি উপায়ে তাহাকে দেখিব তাহা তো বুঝিতে পারি না, সেটা সম্ভব কি করে? তখন বাবাজি মহারাজ বলছেন, কঠে বলিয়াছেন অর্থাৎ কঠোপনিষদ 1:2-23, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্ত শৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম। এই শ্লোকের অর্থ আমরা আগে দেখেছি। এই যে প্রবচন দেওয়া হয়, প্রবচনের দ্বারা তাকে পাওয়া যায় না। প্রবচন শুনতে যাচ্ছি, কথা হচ্ছে, বলে না হরি কথা, বলে কথা হচ্ছে, কথাকার, ঠিকই তারা কথাকার, তারা এই অপ্রাকৃত সংবাদ প্রাকৃত রূপে দেখে সেই সংবাদ পরিবেশন করে কথাকার বলে জগতে পরিচিত। এই ভাগবত অনুষ্ঠান হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে ইত্যাদি, সেখানে অর্থের বিনিময় হচ্ছে, প্রতিষ্ঠার বিনিময় হচ্ছে। এইভাবে প্রবচনের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। নায়মাত্মা প্রবচনের দ্বারা পাওয়া যায় না। ন মেধয়া বুদ্ধিমান ব্যক্তি, তাও পাওয়া যায় না। মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা পাওয়া যায় ন বহুনা শ্রুতেন ইত্যাদি। এই শ্লোকের অর্থ আগে দিয়েছেন, এখানে আর বলেননি। শ্রীমদ্ ভাগবতে 10-14-28 তথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান্ন একোপি জীবং বিচিন্নন। অর্থ দিয়েছেন, হে দেব, কেবলমাত্র তোমার পদাম্বুজদ্বয়ের প্রসাদ লেশ প্রাপ্ত ব্যক্তি তোমার মহিমার তত্ত্ব জানিতে পারেন, কিন্তু যাহারা চিরদিন অনুমান দ্বারা শাস্ত্র বিচারপূর্বক অন্বেষণ করিতেছে, তাহাদের মধ্যে কেহই সেই তত্ত্ব জানিতে পারে না। অনুমানের দ্বারা শাস্ত্র বিচার করেও তাকে পাওয়া যায় না। তাহলে শাস্ত্র তো পাঠ করতে হবে, অনুমান দ্বারা বিচার করতে হবে না, শাস্ত্রের কাছে শরণাগত হতে হবে, তখন শাস্ত্র প্রকাশিত হবে। না হলে ভগবানের তত্ত্ব কেউ জানতে পারেন না। এই কথা বলে বাবাজি মহারাজ বললেন, বাবা, আমার প্রভু বড় কৃপাময়, আত্মার আত্মা সেই শ্রীকৃষ্ণ। অনেক শাস্ত্র পড়িলে বা শাস্ত্রার্থ বিচার করিলে প্রাপ্য হন না। অনেক মেধা থাকিলে অথবা অনেক গুরুকরণ করিলেই যে তিনি লভ্য হইবেন এরূপ নয়। যিনি আমার কৃষ্ণ বলিয়া তাহাকে বরণ করেন, তাহাকেই সেই আত্মার আত্মা কৃষ্ণ তাহার সচ্চিদানন্দ ঘন স্বরূপ কৃপা করিয়া দেখান। এসব বিষয় অবিধবা বিচারে তুমি সহজে বুঝিবে। অনেক গুরুকরণ করলেই যে তিনি লভ্য হইবেন এরূপ নয়। একজন নয়, অনেক গুরুর আশ্রয় নিয়েছেন, এমন ব্যক্তিও তিনি পাবেন না। এই কথা বলা রয়েছে এখানে। আমার কৃষ্ণ, এই কথার অর্থ কি? মুখে তো আমার কৃষ্ণ বলে দিতেই পারি, আমার কৃষ্ণ বাস পেয়ে যাবো, তাও তো হয় না। মুখে বললে হবে না। আমার কৃষ্ণ বলতে এখানে সম্বন্ধের কথা বলেছেন। আমার বাবা, যেমন বাবার সঙ্গে আমার সম্বন্ধ প্রকাশ করছে, সম্বন্ধ আছে তাই আমার বাবা বলতে পারছি। ওই পাড়ার একটা লোক যতীন চক্রবর্তী, আমরা বলতে পারি না আমার যতীন চক্রবর্তী, পারি? কিন্তু বাবাকে বলা যায়, ভাইকে বলা যায় আমার ভাই। কিন্তু ওই পাড়ার যে লোকটি যার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, তাকে আমার যতীন চক্রবর্তী বলা যায় না। সুতরাং আমার কৃষ্ণ অর্থে এখানে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে আমার কৃষ্ণ, আমি কৃষ্ণের, আমার কৃষ্ণ, এইভাবে যাঁরা বরণ করেন, অর্থাৎ সম্বন্ধের সঙ্গে বরণ করলে কি হবে, তখন আবার অবিদেয়াত্মক সেবা করবেন, তখন আত্মার আত্মা কৃষ্ণ সচ্চিদানন্দ ঘনস্বরূপ অর্থাৎ ব্রহ্ম পরমাত্মা নন, এবং তার স্বয়ংরূপ
তিনি কৃপাপূর্বক তাকে দর্শন দেন। এইটি অবিদেয় বিচার তুমি সহজে বুঝতে পারবে। অতএব এখনো অবিদেয় বিচার আসেনি, এখনো সম্বন্ধের কথা হচ্ছে দশমূল তত্ত্বে। যখন অবিদেয় বিচার আসবে তখন তুমি সহজে বুঝতে পারবে। এই কথা বললেন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান? আসি।